পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিমের ভুজিয়া আর ম্যাগি মশলা দিয়ে বানাবো। কিছুই না, উচ্ছেটাকে ভালো করে কড়া করে ভেজে তুলে রেখে তারপর যথারীতি ডাল যেভাবে মুগের ডাল করা হয়। আগামীকাল ভোরবেলায় আমি আর ছেলে আর দিদি যাবো একটু দুর্গাপুরে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা বলতে এখন প্রায় 8টা বাজে। ছেলে এসেছে মামার বাড়ি থেকে, আসানসোল গেছিল একটু পাসপোর্টের কাজে, মানে আসানসোল বড় পোস্ট অফিসে। তো এখানে দেখো এসে বললাম কি খাবি বল, বলছে যে কি খাবো যা বলে আজকালকার ছেলেরা জানোই। তাই আমি বললাম মোগলাই খাবি, বললো তুমি আবার আনতে যাবে? আমি বললাম হ্যাঁ কী আছে। তো চলে গেলাম মোগলাই আনতে। মোগলাই নিয়ে এসে ঘরে ডিমের কারি করব। তো আমাকে বলল এইভাবে হাফ হাফ করে করো, একদিন মামিও করেছিল। তো ঠিক আছে, এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়ে, এটা যেহেতু কারি হবে সেহেতু এই দেখো পেস্ট করে এগুলোকে ভেজে দিয়ে দিলাম। একটু জিরে, একটু ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো যা হয়, আর গরম মশলা দিয়ে একটু মাখা মাখা করে বন্ধ করে দিলাম। ব্যাস 9:30 বাজে, ছেলেকে দিয়ে দিলাম খেতে। এই দেখো মোগলাই দিয়ে খাচ্ছে, বলছে মা দারুণ হয়েছে ডিমের কারিটা। এখানে দেখো যে তরকারিটা দেয়, এই দেখো কালার দেখো, বলে না রূপ দেখেই পছন্দ হয় না, তো আর গুণ আর কি বলবে। গুড মর্নিং। সকাল সকাল বাবু এসেছে মানে মামার বাড়িতে ছিল, এসেছে তো অনেক দিনই। তো ওর জন্য টিফিন বানালাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিমের ভুজিয়া আর ম্যাগি মশলা দিয়ে ম্যাগি। লঙ্কা দিয়েছি আজকে। কি বলছি, আধার কার্ডটা আমার এসেছিল ওইটাই না? তাহলে নতুন নিলি? হ্যাঁ, কোথা থেকে নিতে হবে? এই দেখো শনিবার দিন পুজো হয়ে গেল, একটু পুজোর দিকে চাপ তো থাকে। আর এই যে আমার লাড্ডু সোনা। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে আবার সকাল থেকে ঘামেরও গরম, রোদও উঠেছে, ঘামেরও গরম, সব মিলিয়ে বেশ গরম আজকে। যাই হোক, সকাল থেকে অনেক কিছুই হলো। ওর বাবা টিফিন খেয়ে গেল, ছেলের টিফিন করলাম, ছেলে টিফিন খেয়ে গেল, তোমাদেরকে অল্প একটু শেয়ারও করেছি। তারপর আমি স্নান করলাম, পুজো করলাম, ছেলে গেল কোথায় বলছি তোমাদেরকে, দাঁড়াও। তো ঠিক আছে, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে হচ্ছে 26শে, হ্যাঁ আজকে মনে হয় 26শে এপ্রিল, শনিবারে তো একটু পুজোর দিকটা চাপ থাকে। রান্নার দিকে যাব, আমি ডালটা সিটি দিয়ে গেছিলাম। তো ঠিক আছে, চলো তাহলে যাই রান্নার দিকে। একটু বজরংবলীকে প্রসাদ দিয়েছিলাম ছোলা গুড়, সেই ছোলা গুড়টাই খাবো একটুখানি, একটু ছাতুর শরবত খাবো, ব্যাস আমার টিফিন খাওয়া হয়ে যাবে। আর কেচেওছি আজকে বেশ কিছু, তোমার দাদার জামা কাপড়, কালকে একটু বাইরে যাওয়ার কথা আছে, আজকে ছিল কিন্তু আমার ছেলের মানে কাজের জন্যই আজকে ক্যান্সেল হয়েছে। কালকে একটু যাবো, বাইরে যাওয়ার কথা মানে দুর্গাপুর, এমন কিছু কোথাও না। তো ঠিক আছে চলো, এই যে সব কেচেছি। এখানে বিস্কুট দিয়েছি, কাকটা বসে আছে, আমি আছি বলে আসতে পারছে না ভয়ে। শালিক হলে চলে আসতো, ওরা ভয় পায় না। আর বাইরে কুলাইনি বলে ভেতরেও কেচে মিলেছি। ঠিক আছে চলো, ঘর এখন অন্ধকার ঘুটঘুটে, কারণ চারিদিকে জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি, ঠান্ডা থাকে তাহলে। এমনিতে আমার ঘর ঠান্ডা, কারণ নিচে বলে। তো চলো রান্নাঘরে যাই, পরে তোমাদের সাথে কথা বলবো।
আমি এখানে বসে তরকারি কাটছি আর একজনকে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, সে বসে আছে। এবার আমি যখন চলে যাচ্ছি কিছু একটা তরকারি বসাতে কিছু করতে, তাহলে স্বাভাবিক ফ্যানটা বন্ধ করে যাব, ফ্যানটা তো আর চালিয়ে চলে যাব না। ফ্যানটা বন্ধ করে গেলে না ও ঠিক ঠান্ডা একটা জায়গা খুঁজছে, সেখানে চলে যাচ্ছে। আর যখনই আমি তরকারি কাটতে আসছি, আমি তো বিছানায় বসে কাটি, বিছানায় বসতে আসছি তখন সঙ্গে সঙ্গে সুর করে চলে আসছে এখানে, জানে এবার ফ্যানটা চালাবে। কি অদ্ভুত! দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমি তরকারি কাটছি এখানে বসে, আর এই দেখো, দেখেছ? মানে আর যেই চলে যাব আমি রান্নাঘরের দিকে, তখন সুসুর করে ওই ডাইনিং টেবিলের তলায় বা কোথাও যেখানে ঠান্ডা সেখানে বসে থাকবে। আবার যেই আমাকে দেখবে আসছে আমি, সঙ্গে সঙ্গে সেখানে বসবে। রান্না মোটামুটি সব হয়ে গেল, খালি ঝিঙে আলু পোস্তটা বাকি ছিল, আর সবই মোটামুটি হয়ে গেছে। পুরো তো নিরামিষ করেছি আজকে। আমি পেঁয়াজ রসুন খাই, কিন্তু পেঁয়াজ রসুনও দিইনি, নিরামিষই করেছি। আর ফ্রিজের মাছ আছে, কালকেই জানি মাছ কিনেছি। মাছ তোমাদের দাদাকে একটা ভেজে দেবো খালি, ব্যাস। পোস্তটাও রেডি হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস। চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেল, খেতে এবার নিয়ে নেবো। এখানে বানিয়েছি উচ্ছে দিয়ে মুগের ডাল। অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো, কিছুই না, উচ্ছেটাকে ভালো করে কড়া করে ভেজে তুলে রেখে তারপর যথারীতি ডাল যেভাবে মুগের ডাল করা হয় ওইভাবেই করা, আর নামাবার সময় উচ্ছেটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিয়েছি, ব্যাস। আর টমেটোর চাটনিটা আজকে আমের, এটা সবসময় গুড় দিয়েই করি, আজকে একটু চিনি দিয়ে বেশি করে করেছি, গুড় কম আছে বাড়িতে। এখানে দেখো ভেন্ডি সর্ষে দিয়ে করেছি, সিম্পল, পোস্ত নেই, কারণ এখানে পোস্ত আইটেমটা করেছি বলে ঝিঙে। তো চলো, খাবার টাইম হয়ে গেছে, টিভিতে ওই দেখো নিউজ চালিয়ে দিয়েছি, এবার খেতে খেতে দেখবো। আমার এখানে দেখো কত সুন্দর ডাইনিং টেবিলটা, দেখেছো? ডাইনিং টেবিল, কিন্তু খেতে বসি না এখানে, ওইখানেই টিভি দেখতে দেখতে খাওয়া। রোজই ভাত খাচ্ছি। তো আজকে ওয়েদারটা একটু ভালো মানে বিকেলবেলায় একটা বেশ ঝোড়ো হাওয়া টাওয়া দিল, ঠান্ডা ঠান্ডা। হতে পারে আশেপাশে কোথাও বৃষ্টি ফিষ্টি হতেও পারে সন্ধ্যাবেলায়। যাই হোক, এদিকে একটু ওয়েদারটা, গরমটা কমেছে। তো ভাবলাম অনেক দিন ধরে এক নাগার লাগাতার ভাত খেয়ে যাচ্ছি, গরমে কখনো জল দেওয়া ভাত, কখনো গরম ভাত। তো আজকে একটু রুটি পরোটা কিছু একটা বানানো যাক। যাই হোক, ময়ন দিয়েই মেখেছি, পরোটাই করব, আর আলু সেদ্ধ করেছি, একটা তরকারি করব। তারপরে একটুখানি যাব সামনের দোকানে 2-3টে জিনিস আনতে, করে নিই কাজগুলো, লইটা করে একবারে রেখে দিই। পরোটার জন্য, খাওয়ার জন্য দেখো একটা ভাঙা আলু সেদ্ধ করে একটু ভেঙে নিয়েছি, আর এখানে কারি পাতা, আদা, কাঁচা লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যেই দিয়ে দেবো হলুদ, নুন সবই, আর এই আলুটা দেব। এই দেখো এখানে ভাঙা আলুর রেসিপি কারি পাতা দিয়ে, আর এই যে পরোটা আমার রেডি হয়ে গেছে। তোমার দাদা এখনো আসেনি, এলে খেতে পারবো। এই দেখো তোমাদের দাদা এলো, আর ফ্রেশ হলো না, শুধু চানও করলো, আর খেতেও নিয়েছি। এখানে তোমার দাদা আবার একটুখানি আচার নিয়েছে, আজকে আমি স্যাটারডে তাই নিলাম না। চলো, খাওয়া দাওয়া হলো, সমস্ত কাজও হয়ে গেল মোটামুটি। আর কি, সকালবেলায় তোমাদেরকে বলছিলাম যে ছেলে এসেছিলো, কালকে ছেলে গেছিলো আসানসোল, মানে গতকাল ছেলে গেছিলো আসানসোল বড় পোস্ট অফিস। ওর বলেইছিলাম যে পাসপোর্টের কাজ হচ্ছে, তো অনলাইনে হচ্ছে, তো পোস্ট অফিসে যেতে হয়, ডকুমেন্ট সমস্ত, যারা পাসপোর্ট করিয়েছো তারা ব্যাপারটা জানবে। বড় পোস্ট অফিসে গিয়েই সমস্ত ডকুমেন্টস জমা পড়ে, ওখান থেকে তুমি যে এলাকাতে আছো সেখানকার থানায় আসে, থানায় পুলিশ ভেরিফিকেশনটা তো মাস্ট একদম, মানে হবেই। তারপরে আগেও হতো, এখন তো আরও ভীষণ কড়াকড়ি হয়ে গেছে পাসপোর্ট এইসব ব্যাপারে। কেন, যত জালিয়াতি তত মানে তৎ মানে কড়াকড়ি হয়ে যায়। তো এখন তো জানোই যে মানে চারিদিকের পরিস্থিতি যা, তাতে এগুলোতে খুব কড়াকড়ি হয়েছে। তো সেটার জন্য গতকাল ওখানে আসানসোল থেকে এখানে এলো, তো থাকতো 2 দিন। হঠাৎ ও বাবা,
2-3 ঘন্টার পরেই ফোন আসছে থানা থেকে যে এমনি আগামীকাল ইয়ে হবে, পুলিশ ভেরিফিকেশন হবে। তো ওর বা আমার বা তোমাদের দাদার, আমাদের সমস্ত ডকুমেন্টস হচ্ছে দাদার কোয়ার্টারে। তো মানে দাদার কোয়ার্টার অ্যাড্রেস, যেহেতু ওটা পার্মানেন্ট অ্যাড্রেস, আমাদের তো ভাড়া বাড়ি, আমরা তো ভাড়াতে ঘুরে বেড়াই, ওই জন্য আমাদের তো কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই, তো ওটাই দেওয়া হয়েছিল। এবার ছেলের যা কিছু ভেরিফিকেশন ওইখানেই হবে, কারণ ওদের ডকুমেন্টস সমস্ত কিছু ওইখানেই ছিল। ওই জন্য ছেলে আবার সমস্ত কিছু নিয়ে, আমার আধার কার্ড, ফটো টটো, বাবার সমস্ত কিছু নিয়ে চলে গেল। ছেলে সমস্ত কিছু নিয়ে গেল। ওইখানে ওর মামারও যে কোয়ার্টারটা, সেই কোয়ার্টারের একটা কাগজ, আধার কার্ড, অনেক কিছুই লাগবে ডকুমেন্টস, আজকাল তো আছেই জানো, কোনো কিছু করতে গেলে হাজার হাজার খালি ডকুমেন্টস লাগে। তো নিয়ে গিয়ে যাই হোক পুলিশ ভেরিফিকেশানটা হয়ে গেছে, সবই একদম সাকসেসফুলি। এবার 1-1.5 মাসের মধ্যে পাসপোর্টটা আসবে, ওটা খুবই দরকার। জানো আজকালকার দিনে যে কোনো কোম্পানি বাইরে পাঠাতেই পারে, তখন পাসপোর্ট তৈরি করতেই হবে। এই হচ্ছে আসল কথা। তো ছেলে ওই জন্য চলেও গেল। আর আগামীকাল ভোরবেলায় আমি আর ছেলে আর দিদি যাব একটু দুর্গাপুরে। তো কোনো কারণ নেই, এমনিই যাব। ঠিক আছে, চলো। আবার কি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো তাহলে রাখি, গুড নাইট, টাটা।